বিয়েকে কেন্দ্র করে সংঘর্ষে দুই পরিবারের আহত, উভয় পক্ষের মোট 7 জন। মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের নয়ারহাট পঞ্চায়েতে পানিগ্রাম এলাকার ঘটনা। 5 জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। 2 জন মহিলাও রয়েছে। দীর্ঘদিন ধরে পার্বতী সরকার এবং দুলাল সরকারের পরিবারের মধ্যে বাঁশঝাড়ের জমি নিয়ে বিরোধ চলছিল। পার্বতী সরকারের দাবি, বাঁশঝাড়ের নিচে ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে শুরু হয় অশান্তি। অভিযোগ, দুলাল সরকারের পরিবারের সদস্যরা লাঠিসোঁটা এবং ধারালো অস্ত্র নিয়ে তাদের পরিবারের ওপর হামলা চালায়। এতে 3 জন গুরুতর আহত হয়ে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি হন। দুলাল সরকারের পরিবারের দাবি, তাদের খতিয়ানভুক্ত জমিতে থাকা বাঁশের ঝাড় থেকে নিখিল সরকারের পরিবারে বাঁশ কাটতে গেলে তাদের বাধা দেওয়া হয়। সেই সময় নিখিল সরকারের পরিবারের লোকজনই ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। ঘটনায় তাদেরও 4 জন আহত হয়েছেন। এদের মধ্যে 2 জন চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে মাথাভাঙ্গা থানার পুলিশ জানিয়েছেন, ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। উঠান টুটান ঝাঁকিছি আমরা সকালবেলা ঘুম থেকে উঠি। আর আমার ননদটা হচ্ছে লতা পাতা তুলে বিক্রি করে, মানে দেখিয়ে শাক টাক তুলে বিক্রি করে, ওগুলো তুলতে গেছে। আমি উঠান ঝাঁকতেছি, তারপরে ঝাঁক দেওয়া শেষ হলে পরে বকুলি সরকার আসছে। বকুলি সরকার এসে গালাগালি করছে, মানে পিছনে বাঁশঝাড়, তো বাঁশঝাড়ের ঝিক পঞ্চে পরে, মানে ওগুলো পরিষ্কার করছে যে ওরা বলতেছে কি আমরা বলে ওগুলো নিচ্ছে, এর জন্য ওরা আমাদেরকে সেই গালাগালি করছে। পরে বাড়িতে আইসে, মানে পিছনটাতে আইসে, রান্নাঘরের পিছনে আইসে বকুলি সরকার আর ওর শাশুড়ি আমাকে ধরে ইয়ে করছে। আর ওর জন্য বাবা, মানে সুধীর সরকার মার দিছে এসে। আমার স্বামীও তখন মুখ দিয়ে আসছে, ওকে ধরছে। আর প্রথমে আমার স্বামীকে ধরছে, পরে আমার স্বামী হলো মারামারি লাগিয়ে গেছে। পরে দিচ্ছে, পরে ওরা লাঠি ছুটি আইনে এখানে আমাদের ছোটি ছিল, ওখানে মারছে, মাইরে থেকে। তারপরে ওরা বকুলি সরকার ও মেয়ে খেয়ে অনেক কয়জন আছে, ওদের ফ্যামিলিতে 10-15-16 জন মানুষ ওদের কয়জন জানি না, সবাই এসে আমাকে ধরছে আর মারছে। আপনাদের কয়জনকে মারছে? হ্যাঁ, আমার সংসারে 3 জনই। আমার ননদ একটা থাকে, আর আমি আর আমার স্বামী, আমরা 3 জনই বাড়িতে আছি। আর কেউ নাই বাড়িতে, আমাদের বাড়িতে 3 জনই আহত। হ্যাঁ, 3 জনই আহত। কি দিয়ে মারছে? কি দিয়ে লাঠি ঠুটি কি যে আনছে আমি বলতে পারলাম না। আমার স্বামীকে প্রথমে এসে ঘুরছে, বাটাম আনছে, দেখছি একটা বাটাম আছে, তারপর আনছে নাকি আমি বলতে পারলাম না ঠিক। আচ্ছা, ওরা যেটা বলছে যে আপনারা নাকি বলে ওদের বাঁশঝাড় থেকে বাঁশ কেটে নিয়েছে। আপনি বাঁশঝাড় দেখিয়েছেন, আমি কোনো বাঁশ কাটিনি, কিচ্ছু করি নাই। বাঁশঝাড়ের তলেই আমাদের বাড়ি। তাহলে ওরা কি মিথ্যা অভিযোগ করছে? আমি জানি না স্যার, আপনারা যারা দেখে আসতে পারেন, কোনো বাঁশ আমরা কাটি নাই। আমি পিছনটা শুধু ঝাড় দিচ্ছি স্যার, আপনি যারা দেখতে। আপনাদের কয়জন ভর্তি আছে? আমরা 3 জনই ভর্তি। আমার 3 জনকে কি নাম? বিভারানী সরকার, নিখিল সরকার আর আমি পার্বতী সরকার। এরা প্রায় আমাদেরকে অ্যাটাক করে, প্রায় আমাদেরকে এসে মারে, আমাদের ওই যে বাঁশঝাড়ের তলে আসে। মানে আচ্ছা, এর আগেও কি কোনোদিন ঝামেলা হয়েছে? অনেক দরখাস্ত দিয়েছি, পুলিশ প্রশাসন গেছে, যায় ওরা কিছুই করে না। আড়াই স্যার 2 বার গেছে, 2 বার যাওয়া। তার মানে কি জমি নিয়ে ঝামেলা ছিল আপনাদের? জমি নিয়ে ঝামেলা স্যার। আড়াই স্যার গেছে, বিভারানী সরকার একটা সরকারি ঘর পাইছে, ওকে ঘরটাও দিতে দেয় না। আর আড়াই স্যার বলে আজকে যাবো কালকে যাবো, যায় না। আর ওরা কি যে করে টাকা পয়সা দিয়ে আমরা পারি না। বিভারানী তো ঠিকই শাক করলে বিক্রি করে, আমাদের অত টাকা নাই স্যার। ঠিক আছে, ঠিক আছে। আজকে ঘুম থেকে উঠে দেখি আমার বাবার খতিয়ানভুক্ত জমি থেকে বাঁশের ঝাড় ছিল, ওখান থেকে বাঁশ কেটে নিয়ে যাচ্ছিল। ওই মুহূর্তে আমি সকালবেলা উঠে দেখতে পাই এবং ওদেরকে আমি বাধা দিতে যাই। বাধা দেওয়ার সাথে সাথে আমাকে ওরা 3 জন মিলে অ্যাটাক করে। অ্যাটাক করার পর আমার আওয়াজ হই হট্টগোল শুনে আমার বাবা আসে। আমার বাবাকেও তৎক্ষণাৎ ওনারা 3 জনে মিলে দাও, কুড়োল এবং লাঠি দিয়ে আঘাত করে। কারা আসছিল ওই জমিতে? বিমারানী সরকার, নিখিল সরকার এবং পার্বতী সরকার। এরা কারা? এরা আমার বাড়ির পাশে প্রতিবেশী। আপনার বাবার খতিয়ানভুক্ত জমি থেকে বাঁশ কেটে নিয়ে যাচ্ছে? হ্যাঁ। ওরা কি বলছিল? ওরা যে কেটে নিয়ে যাচ্ছে তখন আমি বাধা দিই। কেন কেটে নিয়ে যাচ্ছিল ওরা? তা বলতে পারবো না। বাধা দেওয়ার সাথে সাথে কেন আমাকে বলতে আসিস কেন, এটা আমাদের বাড়ির ঝাড়, এই কথা বলে আমাকে। আপনাদের কয়জন আহত হয়েছে? আমাদের মোটামুটি 3 জন আছে। আপনি আর কে? আমার বাবা আছে, আমার মা আছে, আমার একটা ভাস্তি আছে, উনি এখন আসেনি। মানে বাকি সবাই কি হসপিটালে ভর্তি? না, বাবা আছে ভর্তি, আমি আছি ভর্তি। কি নাম আপনার? আমার নাম দুলাল সরকার। আর আপনার বাবার নাম? সুদীপ চন্দ্র সরকার। কোথায় হয়েছে ঘটনাটা? ঘটনাটা আমার বাড়ির পাশে, আমার জমিতে হয়েছে। কোন জায়গায় সেটা? সেটা পানিগ্রাম, নয়ারহাট। নয়ারহাট।